পিরিয়ড হয়েছে মা। 2 দিন পর পর তোমার পিরিয়ড হয়? এত নাটক করো বৌমা তুমি? সত্যি বলছি মা, আমি কেন নাটক করতে যাব বলেন? আর পিরিয়ড কি আমার নিজের ইচ্ছায় হয়? আমি এত কিছু জানি না, থালা বাসন ধুয়ে ভাত রান্না করতে যাও। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, যদি একটু আফরিনকে বলতেন রান্না করতে। আপ্রিন কেন তোমার কাজ করবে? ওর পড়াশোনা আছে না। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। চেষ্টা না, তোমার সব কাজ করতে হবে। তাছাড়া একটু পর হাসিব ও কাজ থেকে বাসায় ফিরবে। ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমি সব কাজ করব। এই তো লক্ষ্মী বউ। কথাটা বলেই আমার শাশুড়ি সেখান থেকে চলে যায়। এরপরে কি আর করার আমার? আমি সেই পিরিয়ডের ব্যথা সহ্য করে কাজে লেগে পড়লাম। প্রায় 1 ঘন্টা কাজ করার পরে হাসিব মানে আমার স্বামী কাজ থেকে বাসায় ফিরে আসে। এসেই আমাকে ডাক দেয়। রুম্পা, এই রুম্পা, কোথায় তুমি? এই তো কাপড় ধুয়ে দিচ্ছি, ওয়েট করো, আসতেছি। এই মুহূর্তে এসো। হাসিবের কথা মতো আমি মুহূর্তেই চলে আসি আমাদের রুমে। এসেই হাসিবকে বলি, বলো। তোমার না কার পিরিয়ড হয়েছে, তুমি কাজ করছো কেন? আরে সমস্যা নেই। সমস্যা নেই মানে? পিরিয়ড হলে তোমাকে না বলছি 1-2 দিন কাজ করবে না, অন্য লোকেরা কাজ করবে। আরে বাদ দাও তো এইসব। বুঝেছি, মা তোমায় জোর করে এই কাজ করতে দিয়েছে, তাই না? আরে তেমনটা না। এরপর হাসিব তার মাকে মামা বলে ডাক দিলেই মুহূর্তে উনি চলে আসেন। রুম্পা অসুস্থ, ওকে কাজ করতে লাগাই দিছো কেন? কি হয়েছে তুমি বোঝো না? ওর পিরিয়ড হয়েছে। কোনো পিরিয়ড হয়নি। কাজ করা যাবে না, ঢং যত সব। তোমার মেয়ের যদি এমন হতো তাহলে কি কাজ করতে দিতে? অবশ্যই দিতে না। একটি মেয়ে সবসময় কাজ করে যায়, তার অস্বস্তির সময় অন্তত তাকে একটু খেয়াল রাখা উচিত। ছেলের কথা শুনে শাশুড়ি মা রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এটা কি ঠিক করলা? অবশ্যই ঠিক করেছি, প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত, এটাই বাস্তব। হুম, আমরা সবাই সচেতন হব এবং পিরিয়ডের সময় নারীকে একটু কষ্টের কাছ থেকে দূরে রাখবো। আবার বউয়ের কথা শুনে কখনো মাকে কষ্ট দেবেন না।